নমস্কার, স্বাদের হেসেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব অমলেটের কারি। চলুন দেখে নেওয়া যাক। ডিমের অমলেটটা আমি প্রথমে করে নেব। আপনারা সবাই ভালো মতো জানেন ডিমের অমলেট বানানোর কায়দা, এটা বিশেষ কিছু দেখানোর নেই আপনাদের। এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ, লঙ্কার কিমা, স্বাদ অনুযায়ী লবণ, ভালো করে ফেটিয়ে নেব। ফ্যাটানোটা যত ভালো হবে ততটাই কিন্তু অমলেটটা ফ্লাফি হবে, আর নুনটাও ভালো করে মিশে যাবে। এরকম করে আমি মোট 4টে ডিমের অমলেট বানাবো। এখানে দুটো আমি অমলেট বানাচ্ছি, দুটো ডিমের, আরো দুটো ডিমের অমলেট আমি একই রকম ভাবে বানাবো। ফ্রাইং প্যানে আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি অমলেটটা তৈরি করতে দিয়ে দেবো। খুব সাবধানে অমলেটটাকে উল্টাতে হবে। এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। অমলেটটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এবার অমলেটটাকে আমি পিস পিস করে কেটে নেব এরকম ভাবে। অমলেটটা আমার পিস পিস করে কাটা হয়ে গেছে। কড়াইতে তেল গরম হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দেব একটা ছোট বাটির 1 বাটি পেঁয়াজ বাটা। এরপরেতে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন শুকনো লঙ্কা বাটা আর গোটা জিরে বাটা। এখন এতে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। মশলাটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব। মশলার র স্মেলটা চলে গেছে। এখন আমি এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে নাড়িয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে প্রয়োজন মতো গরম জল অ্যাড করে দেবো। ভালো করে মিক্স করে নেব মশলা আর জলটা। ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি কেটে রাখা অমলেটের টুকরোগুলো দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে নাড়িয়ে দেব। এরপর আমি দিয়ে দিচ্ছি শেষে গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন মতো। ভালো করে মিক্স করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে আমার অমলেটের কারি। তৈরি হয়ে গেছে রোজকার অমলেটের কারি। রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।